আর এবার নজর রাখতে হচ্ছে জেলা পুরুলিয়ায় বড় সার্বজনীন পুজোয় অভিনবত্বের এবার ছোঁয়া। 22 বছরে পদার্পণ থিম কেদারনাথ মন্দির, অর্থাৎ অনেক খরচ সাপেক্ষ করে যারা হয়তো যেতে পারেন না কেদারনাথে, সেই কেদারনাথকে তুলে ধরতে রীতিমতো দর্শনার্থীদের কিন্তু নজর কাড়ছে এই বড় সার্বজনীনের অভিনবত্বের এই ছোঁয়া। পুরুলিয়ার ছবি দেখাচ্ছি বড় সার্বজনীনের পুজোয় অভিনবত্বের ছোঁয়া। 22 বছরে পদার্পণ থিম কেদারনাথ মন্দির। বড় সার্বজনীনের পুজোয় অভিনবত্বের ছোঁয়া। পুরুলিয়ার ছবি দেখাচ্ছি পুরুলিয়ায় বড় সার্বজনীনের পুজোয় থিম কেদারনাথ মন্দির। বিগ বাজেটের পুজোগুলির মধ্যে পুরুলিয়ার এই পুজো অন্যতম। 22 বছরে এবছর পদার্পণ করেছে এই পুজো এবং সেখানে তারা থিম রেখেছে কেদারনাথ। অর্থাৎ যে কেদারনাথ অনেক ব্যয় সাপেক্ষ, খরচ সাপেক্ষ করে রীতিমতো যেতে হয় দর্শনার্থীদের। তারা হয়তো যেতে পারেন না, তারা হয়তো দেখে আসতে পারেন এই কেদারনাথ থেকে। অর্থাৎ এই কেদারনাথে ঘুরে আসলে হয়তো আপনারা বুঝতে পারবেন আসল কেদারনাথ মন্দির কোথায় কিভাবে অবস্থিত রয়েছে। আমরা আরও কথা বলবো, আরও জানবো। ওর সঙ্গে রয়েছে অমিত, রয়েছে আমাদের প্রতিনিধি। অমিত, প্রথমেই তোমাকে শুভ সন্ধ্যা, শুভ শারদীয়া। আশা করি তোমার পুজো ভালো কাটছে। এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছো বড় সার্বজনীনে। সব কিছু মিলিয়ে ঠিক কি লক্ষ্য করছো? দর্শনার্থীদের কেমন উপচে পড়েছে ভিড়? একেবারে গৌরব, তোমাকে এবং আমাদের কেটিভি বাংলার সমস্ত দর্শককে প্রথমেই জানাই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে একেবারে পুরুলিয়ার যে বড় বড় একেবারে সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে পুজো মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি প্রথমেই তোমাকে দেখানোর চেষ্টা করবো একেবারে মণ্ডপের ছবিটা। একেবারে উত্তরাখণ্ডের যে কেদারনাথের মন্দির রয়েছে, বরফের পাহাড়ে কেদারনাথের মন্দির, একেবারে সেই থিম কিন্তু এবারে রয়েছে এই বড় সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে মণ্ডপ রয়েছে। এবারে তাদের এই পুজো 22তম বছরে পদার্পণ করলো। তোমাকে আরেকটা বিষয় বলে রাখি গৌরব, আজকে সপ্তমীর দিন। মূলত এই পুজো একেবারে গ্রামীণ এলাকার পুজো এবং এই যে সপ্তমীর দিনেও যে হারে দর্শনার্থীদের ভিড় তুমি দেখতে পাচ্ছ, তোমাকে আমি প্রথমে দর্শনার্থীদের ভিড়ের ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি মণ্ডপের মায়ের মূর্তির ছবিও তোমাকে একবার দেখানোর চেষ্টা করো। আমার ক্যামেরা পার্টনার রাজেশ সেই ছবি দেখানোর চেষ্টা করছে। একেবারে তুমি দেখতেই পাচ্ছ একেবারে প্রচুর কিন্তু দর্শনার্থীদের ভিড় রয়েছে। যেহেতু এই পুজো একেবারে গ্রামীণ এলাকার পুজো, মূলত অষ্টমী, নবমী, দশমী এবং দশমীর পরে একাদশীর দিন পর্যন্ত কিন্তু এই মণ্ডপ চত্বরে দর্শনার্থীদের ভিড় রয়। তবে এইবারে যে থিম তারা করেছে, একেবারে যে থিম তারা করেছে কেদারনাথের আদলে, একেবারে উত্তরাখণ্ডের যে কেদারনাথ রয়েছে সেই কেদারনাথের আদলে যে থিম করেছে, সেই থিম দেখতেই কিন্তু সপ্তমীর দিন থেকে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যে এই মণ্ডপ চত্বরে ভিড় জমিয়েছে। আমি কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন, পুজো কমিটির সদস্য রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমি, যে তারা কি বলবেন। বলছি দাদা, এবারে আপনাদের এই যে থিম রয়েছে, কি ভাবনা নিয়ে এই থিম? আমাদের এই থিম এবছর 22তম বর্ষে পদার্পণ করলো আমাদের দুর্গাপুজো। তো আজ এইবারের থিম আছে বরফাবৃত কেদারনাথ মন্দির। এই থিমটা আমাদের শিল্পী ভাবনাতে 1 মাস ধরেই ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আমাদের এই শিল্পী আছে কৃষ্ণ দুলাল মাহাতো, সোনা, চান্দড়াতে বাড়ি, কেন্দা থানার অন্তর্গত। এবং এই বাকি যে মণ্ডপ সজ্জা, একে সাহায্য করেছে জিএসকে সাউন্ড অ্যান্ড ডেকোরেটার্স অরূপ মাহাতো। এবং ভিতরে যে আমাদের মৃৎশিল্পী ভাস্কর পাল, উনি এটা ফুটিয়ে তুলেছেন রামেশ্বরম সেতু বন্ধনের মাধ্যমে। তো পুরোটা দুটো থিমের মেলবন্ধন আছে, কেদারনাথ পর্বত এবং আমাদের রামেশ্বরম সেতু বন্ধন। এটাতে আমি প্রায় প্রতি বছরই আপনাদের এই পুজো মণ্ডপে আসি, ঘুরতেও আসি এবং তার সাথে সাথে খবরও পরিবেশন করে থাকি। তবে অন্যান্য বছর আমি যেটা দেখেছি, সপ্তমীর দিন কিন্তু দর্শনার্থীদের তেমন একটা ভিড় দেখা যায় না, কিন্তু এবারে একেবারে সপ্তমীর দিন থেকে প্রচুর ভিড় রয়েছে দর্শনার্থীদের। এবারে কি এই কেদারনাথের মন্দির দেখতেই ভিড়? দেখুন, মণ্ডপটা যেদিন থেকে শিল্পীরা তৈরি করার কাজ শুরু করেছে, সেদিন থেকেই একটা প্রচার তো ছিলই ভিতরে ভিতরে, এবং সেটা ধীরে ধীরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, হয়তো আপনাদের মাধ্যমেও, লোক সমাগমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং তাদের সাথে বিভিন্ন লাইভ কথাবার্তার মাধ্যমে সেটা প্রচার হয়েছে চারিদিকে। এবং সেই জায়গাটা দেখার জন্যেই, আর তাছাড়াও যেহেতু বৃষ্টির পূর্বাভাস আছে নবমী দশমী থেকে, সেই জন্য দর্শনার্থীরা হয়তো চাইছে যে দেখে নি, না হলে পরে দেখতে পাবো কিনা। এখানে যারা দর্শনার্থীরা রয়েছে তাদের আর ভিড় কন্ট্রোলের জন্য আপনাদের কি রকম ব্যবস্থা রয়েছে? ভিড় কন্ট্রোলের জন্য আমাদের যে কমিটি আছে সেখানে 50 জন ভলেন্টিয়ার আছে, মেল মানে পুরুষ ভলেন্টিয়ার, এবং 10 জন মহিলা ভলেন্টিয়ার আছে। তাছাড়াও আমরা লোকাল থানাতে জানিয়েছি, ওনারা যথেষ্টভাবে আমাদের হেল্প করছেন, সিভিক ভলেন্টিয়ার দিয়েছেন এবং সেখান থেকে কনস্টেবলও আছেন। কি বলবেন কতদিন সময় লেগেছে এই পুজো মণ্ডপ তৈরি করতে? প্রায় 20-25 দিন সময় লেগেছে। 20-25 দিন সময় লেগেছে। সপ্তমীর দিন থেকেই এত ভিড়?
আমরা আশা করেছি যেহেতু প্রচার আমাদের আপনাদের মাধ্যমে বা বিভিন্ন ওই টিভি চ্যানেলের মাধ্যমে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে প্রচার হয়েছে যে কেদারনাথের মন্দির হচ্ছে, যার জন্য আমাদের এই এত জনসমাগম। একেবারে গৌরব, দেখো এই যে কেদারনাথের মন্দিরের আদলে যে থিম করা হয়েছে, সেই থিম দেখতে ইতিমধ্যেই কিন্তু দর্শনার্থীদের প্রচুর ভিড় হয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা দর্শনার্থী রয়েছে, আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো, তারা এই থিমকে কিভাবে দেখছেন, তাদের কতটা ভালো লাগছে, কি বলবেন? কোথা থেকে আসছেন, কি বলবেন? এই যে থিম রয়েছে, কেমন লাগছে এই থিম দেখে? আমার খুব সুন্দর লাগছে। কোথা থেকে এসছেন? চিরুটি বাহাদুরপুর। বাহাদুরপুর থেকে এসছেন। হ্যাঁ। বলছি এই যে এই চত্বরে দেখা যায় যে অষ্টমী নবমীর পর থেকে কিন্তু ভিড় হয়, এবার সপ্তমীর দিনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, এই থিম কেমন ভিড়ের লাগছে? কারণে ওই তো আগাম চলে এসেছে সবাই। অনেকেরই আশা থাকে যে কেদারনাথের মন্দিরে যাব, উত্তরাখণ্ডের যে কেদারনাথের মন্দির রয়েছে সেই মন্দির এখানে দেখতে পাচ্ছি। অনুভূতিটা দেখতে কেমন? পাচ্ছি অনুভূতিটা খুব সুন্দর। আমি পাশাপাশি আরো কথা বলার চেষ্টা করবো। বলছি দাদা কি বলবেন, কি বলবেন? কেমন মন্দির উপভোগ করছেন ভালো করেছে। মন্দিরটা? ভালো করেছে, হ্যাঁ, উত্তরাখণ্ডের ইয়েটা চিত্রটা দেখি। একেবারে গৌরব, দেখো যারা এখানে দর্শনার্থীরা রয়েছে তারা এসছেন এবং উত্তরাখণ্ডের যে কেদারনাথের মন্দির রয়েছে সেই কেদারনাথের মন্দির অনেকেরই ইচ্ছা থাকে, আশা থাকে যে দর্শন করবো। অনেকেই হয়তো যেতে পারেন, অনেকেই হয়তো যেতে পারেন না, কিন্তু তারা সেই মন্দির কিন্তু একেবারে বড়োর যে সার্বজনীন পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপে তারা কিন্তু দর্শন করার সুযোগ পাচ্ছে। গৌরব, একদম অমিত, সঙ্গে থাকো, নজর রাখো, তোমার সঙ্গে আবারও অন্য কোনো পুজো মণ্ডপ থেকে দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ আপাতত সঙ্গে থাকার জন্য। বড় সর্বজনীন পুজোয় অভিনবত্বের ছোঁয়া।